তো গাইস এর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ থেকে প্রায় এক মাস আগে আমরা বলেছিলাম যে মার্চ মাসে 17 তারিখের মধ্যে আমরা দুটো ফোন কিনতে চলেছি। একটা হচ্ছে আইফোন 15 যেটা দিয়ে আপাতত শুট হচ্ছে, অলরেডি আমরা কিনে নিয়েছি, ইউটিউবে ভিডিও আছে। আর একটা ফোন হচ্ছে যেটা হচ্ছে Realme 12 Pro, ঠিক আছে, যেটাও বলেছিলাম আমরা মার্চ মাসের 17 তারিখে নেব, তার আগে আমাদের নেওয়া হয়ে গেছে। তো গাইস নতুন ফোনের নতুন আনবক্সিং, তোমাদের জন্য কি কি ফিচার্স আছে সবকিছু দেখাবো। বাট ফোনটার অবভিয়াসলি মার্কেট থেকে কেনা হয়েছে, তো আনবক্সিং করাই হয়েছে। তোমাদের জন্য একটা স্পেশাল আনবক্সিং, ইভেন যার ফোন এবার আমরা তাকে একটু ডাকতে চাই, তো প্লিজ সৌরভ চলে আসো। তো ফোনটার ব্যাপারে আজকে আমি বেশি যতটা না বলবো, তার চেয়ে বেশি ও ভালো জানে। তো ওর থেকেই আমরা জানতে চাইবো যে ফোনটায় এমন কি ফিচার্স আছে যেটার জন্য তুমি কিনতে চাইলে ফোনটা। ফার্স্ট অফ অল এটা স্ন্যাপড্রাগন 6 জেন দিচ্ছে, প্রসেসর ভালো দিচ্ছে, প্লাস ব্যাটারিও ভালো রয়েছে। আর সব থেকে যেটা বেশি হাইলাইট হয়েছে এই ফোনটাতে সেটা হচ্ছে ক্যামেরা, টেলিফটো দিচ্ছে, সনি লেন্স দিচ্ছে, প্লাস আরো অনেক কিছু রয়েছে, বলতে গেলে অনেকটা টাইম লাগবে। সো এত কিছু পরেও ডিসকাশন করা কিছু ফটো আছে যেগুলো আমাদের এই ফোন দিয়ে তোলা হয়েছে, সেটা আমি এই ভিডিওর যে সাইডে দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই ফোনে কত মেগাপিক্সেল ক্যামেরা আছে যদি একটু বলতে। পিছনে তিনটে ক্যামেরা রয়েছে, একটা রয়েছে 50, সেকেন্ড রয়েছে 8 মেগাপিক্সেল, আর 3 নম্বরটা রয়েছে 32 মেগাপিক্সেল যেটা আলট্রা ওয়াইড, আর সামনে ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। বা ক্যামেরা কন্টেন্ট সত্যি খুব ভালো, রিয়েলমি যেটা অবভিয়াসলি থাকে, আর কালার গ্রাইন্ডিং নিয়ে কোনো কথা হবে না। সেকেন্ড হচ্ছে প্রসেসর কি আছে? প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন 6 জেন 1 ওকে, 6 জেন 1 আছে। আর ব্যাটারি 5000 OLED ডিসপ্লে, AMOLED ডিসপ্লে, AMOLED ডিসপ্লে। বাহ, তো ফোনটা দেখতে পাচ্ছ সবকিছু পরিপূর্ণ। এর একটা বড় ভার্সন আছে, সেটা হচ্ছে Realme 12 Pro Plus, তাই তো? তো সেটা একটু বেশি আপগ্রেডেশন করা আছে। কি কি ডিফারেন্স কি আছে? ডিফারেন্স হচ্ছে ওটা হচ্ছে 7 জেন 2 দিচ্ছে যত সম্ভব। আমি ডিটেইলস জানি না, তাও যেটা হয়তো শুনেছি বা দেখেছি 7 জেন দিচ্ছে। প্লাস ডিফারেন্স রয়েছে, ওটায় ক্যামেরা দিচ্ছে, পিছনেরটা 64 দিচ্ছে, সামনে 32 দিচ্ছে। আর যেটা মেন ক্যামেরাতে ফিচার্স রয়েছে সেটা হচ্ছে কি, যেটা প্রোতে নেই, সেটা হচ্ছে বোকে ভিডিও। একটা যখন ভিডিও হবে পিছনটা ব্লার হয়ে যাবে, যেটা আর কি নর্মাল আলট্রা ওয়াইডে আমরা করি। তো যাই হোক, সেটা একমাত্র এটাতে নেই, বোকে ভিডিওটা নেই। তাছাড়া বাকি মোটামুটি বলতে গেলে সেমই, বাট ওটার একটা কালার রয়েছে সেটা অরেঞ্জ, এটার আপাতত দুটো কালার। তুমি কোন কালারটা পারচেজ করেছো? আমি ব্লুটা নিয়েছি। তো গাইস যেটা হচ্ছে ট্রেডমার্ক দিয়ে রিয়েলমি প্রচার করেছিল, সেটাই কিনে নিয়েছেন। তো আজকে আমি আনবক্সিংটা করবো না, ভিডিওটা মানে বক্সটা খুলবো না, অবভিয়াসলি আমি বলবো সৌরভের ফোন, তো সৌরভকে খোলার জন্য। তো একটু খোলো Realme 12 Pro। ও তো চলো বক্স কন্টেন্টটা আমরা পরে দেখছি, ফার্স্টে ফোনটা খোলা, আমি ফোনটা দেখতে চাই, ফোনটা কিরকম কি ফিচার্স আছে। বক্স কন্টেন্ট আমি এখন দেখবো না, বক্স কন্টেন্ট আমি দেখে নেবো পরে, বাট আগে যেটার জন্য হাইলাইটস হয়েছে সেটা দেখা উচিত আমার মতে। ও তো ফোনটা দেখতে পাচ্ছ, কার্ভ ডিসপ্লে রয়েছে, ফোনটা খুব সুন্দর স্লিক আছে। ইভেন যেই পিছনে যা ডিজাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রোলেক্সের থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। তো খুব ভালো আছে। এখানে 20x OI স্ক্যান, 20x মানে 20x অব্দি জুম হবে। আর হচ্ছে কার্ভ ডিসপ্লে আছে, AMOLED ডিসপ্লে, তো ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না। এটা আপাতত সাইডে রাখছি, ফোনটা দেখে নিতে পারছো, এই যে ফোন, এটা আপাতত সাইডে রাখছি, এটাকে পরে বুট করছি। আর ভিতরে বক্স কন্টেন্ট কি কি আছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। বক্সের ভিতরে এটা তো দরকার নেই, এটা একটা কেবল দিয়েছে দেখতে পাচ্ছ, নর্মাল টাইপ সি আছে, টাইপ সি টু সি না, টাইপ সি আছে ফার্স্ট। সেকেন্ডলি আছে একটা 67 ওয়াটের চার্জার, ঠিক আছে, 67 ওয়াটের চার্জার। তো চার্জারটা সবকিছু বক্সে আছে, আর বক্সে সেরকম কিছু নেই। আমরা এটা সাইড করে দিলাম। সেকেন্ডলি এখানে দেখি এখানে কি আছে। এখানে অবভিয়াসলি এই গার্ডটার কিছু থাকে, আই থিঙ্ক, খুলে নি। এই যে একটা কেস দিয়েছে দেখতে পাচ্ছ, সিম্পল সাদা কালারের কেস, আর সিমিলেক্টর টুল। তো এইগুলো হাইলাইটস এর ফিচার্স। তো এবার হচ্ছে মেইন জিনিস হচ্ছে ফোনটা। এই ফোনটা লুকসেই পয়সা, অনেস্টলি বলছি ভাই, ফোনের লুকসে পয়সা আছে, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে অ্যাপেল সবাই ইউজ করে, বাট লুকস দিয়েছে কিন্তু রিয়েলমি, ঠিক আছে। তো এবার ফোনটা বুট করার সময় আসছে, কারণ লুকস দিয়ে কিছু হবে না, আসল হচ্ছে পারফরমেন্স। তো আমরা বুট করি, চলো দেখি কত সেকেন্ডে বুট হয়। রিয়েলমি পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। আচ্ছা, সৌরভকে আরেকবার আসার জন্য অনুরোধ করবো। এটা অ্যান্ড্রয়েড ভার্সন আপাতত কত চলছে? 40।
অ্যান্ড্রয়েড 14 নতুন আপডেট। আর রিয়েলমি ভার্সন 5.0 কি 5.1 হবে আই থিঙ্ক। তো দেখতে পাচ্ছ বুট হচ্ছে, রিয়েলমি যে ট্রেডমার্ক কালারটা আছে ইয়েলো কালার সেটাতেই আছে। তো ফোনটা অবভিয়াসলি সেট আপ করা হয়েছিল, তো সেই জন্য ফোনটা যার ফোন তাকে বলি লকটা খুলতে। তো গাইস লক খুলে গেছে। লক খুলে যাওয়ার পর দেখতে পাচ্ছ ক্লিন লুক, ঠিক আছে। বহুত পরিমাণে ব্লোটওয়্যারস আর হচ্ছে হট গেম হট অ্যাপস থাকবে, সেগুলো অবভিয়াসলি আনইনস্টল করতে পারবে, সেটা নিয়ে প্রবলেম নেই। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সবকিছু সেটআপ টেটআপ অলরেডি করে রেখেছি, ঠিক আছে। এখানে ক্লিন লুক রাখার আমরা চেষ্টা করেছি, আর ফোনটা দেখতে খুব সুন্দর। কিছু ক্যামেরার ফিচার্স আমরা দেখিয়ে দিচ্ছি, ক্যামেরার ফিচার্সটা ওকে বলার জন্য আমি বলছি, কারণ ফটো অবভিয়াসলি আমি তুলে নিই। তো ক্যামেরার কিছু ফিচার্স বলে দাও। ক্যামেরা যেটা রয়েছে এটা হচ্ছে পোর্ট্রেট, যেটা কিনা মানে কি বলবো, মনের মতো করে আপনি জুম করতে পারবেন, ঠিক আছে। সেটা হচ্ছে কি এখানে হাইয়েস্ট রয়েছে 16x, ঠিক আছে। 16x পর্যন্ত জুম করে ওটাকে স্মুথনেস বাড়ানো যায়, কমানো যায়। প্লাস রয়েছে ভিডিও রয়েছে, যেটা কিনা এখানে আপনি যদি ইসে করেন, এই যে অতটা নর্মাল ফোনে যেরকম ভিডিওটা মানে আর কি বলবো কাঁপে, সেটা এখানটা অতটা কাঁপছে না, স্মুথ রয়েছে, মোটামুটি চলে যায়, অসুবিধা। আচ্ছা, আর একটা মেইন ফিচার্স আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা। দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরা থেকে আমরা কত দূর যেতে পারবো, 4K তে ভিডিও করতে পারবো, 4K 30 fps অবধি, ঠিক আছে। 4K 30 fps অবধি আমরা ভিডিওটা করতে পারবো। ইভেন যদি আমি 1080p তে চলে যাই, 1080p তে দুটো মোড আছে, একটা আছে 1080p 30 fps আর 1080p 60 fps, ঠিক আছে। ইভেন 720p তে গেলে আমরা দেখতে পারবো 720p তেও দুটো ফিচার্স আছে, ঠিক আছে, 60 fps 30 fps। আমি সাজেস্ট করবো 1080p 60 fps এ ভিডিও করো, স্টেবল ভিডিও আসবে, কোনো প্রবলেম হবে না, যেহেতু 60 fps এর জন্য। আর 4K তে গেলে 30 fps, তো 4K আমার মতে না করাই ভালো, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কোনো ব্যাপার নেই। আল্ট্রা স্টেবিলাইজারের একটা মোড আছে, ঠিক আছে, আল্ট্রা স্টেডি মোড, ঠিক আছে। ওটা খুব সুন্দর মোড, যদি কেউ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যেতে যেতে ব্লগিং করো, তো ওটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে সেলফি কত মেগাপিক্সেল আছে? 16 সেলফি 16 মেগাপিক্সেলের আছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ তোমরা 1080p 30 fps পর্যন্ত রেকর্ড করতে পারবে, এবং সেলফিতে 720p 30 fps পর্যন্ত রেকর্ড করতে পারবে, যেটা দুটোই ভালো, মানে অ্যাকুরেট বলতে গেলে খুব সুন্দর। আর যদি ব্লগিং করো, আমি সাজেস্ট করবো যে মানে ব্যাক ক্যামেরা করে এরকম ভাবে তোমরা ব্লগিং করতে পারো, তো খুব স্টেবল ভিডিও আসবে, ইভেন 4K এর সাপোর্ট পেয়ে যাবে, তো ওটাও ভালো হবে। তো খুব সুন্দর একটা ফোন। আর যদি আমি ফোনের ফিচার্সের ব্যাপারে বলি, আমি এখানে ডাইরেক্ট চলে আসবো অ্যাবাউট ফোনে। তো ক্যামেরা অন করবো একটু সামনে আসার জন্য। তো এখানে সেটিংসে চলে এসেছি, সেটিংসে চলে এসে আমি যখনই এখানে অ্যাবাউট ফোনে আসবো, অ্যাবাউট ফোনটা কোথায় আছে, অ্যাবাউট ডিভাইসে যাব, ঠিক আছে। রিয়েলমি ইউআই দেখতে পাচ্ছ 5.0, যেটা আমি তোমাকে বলেছিলাম, ঠিক আছে। ইভেন যদি আমি আর একটা জিনিস বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা 8GB 256GBটা নেওয়া হয়েছে। আর একটা অ্যান্ড্রয়েড ভার্সন আমি দেখিয়ে দিচ্ছি, যেটা তোমরা অ্যান্ড্রয়েড 14 এর উপর বেস পেয়ে যাবে, যেটা 2 বছরের তোমরা সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো এটাই হচ্ছে বেসিক ফোন। আর নর্মালি যা যা ফোনের ব্যাপারে বলা আছে সবকিছু তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে। আর যদি নিতে চাও তো নিতে পারো, খুব ভালো ফোন, অ্যান্ড্রয়েড 14 নম্বর বেস, এবং লুকস ওয়াইজ দারুণ, ক্যামেরাও দারুণ, ঠিক আছে। ক্যামেরার তো কিছু কিছু জিনিস আমি দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফোনটা কেমন লাগলো বলো, ভিডিওটা কেমন লাগলো বলো, ঠিক আছে। আর আজকের ভিডিওটা শুট হচ্ছে আইফোনের ক্যামেরায়, যেটা বলেছিলাম আইফোনের ক্যামেরা দিয়ে আমরা ভিডিওটা করবো। আইফোনের ক্যামেরাটাও কেমন, মানে কোয়ালিটিটা কেমন আসছে সেটাও তোমরা বলো, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি শেষ করছি। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।